প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধা বল্লভ শেয়ারগঞ্জ। রাধা রাধা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, প্রিয় বৃন্দাবন পরিবারে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ব্লগে আমি বৃন্দাবন সম্বন্ধে কিছু কথা বলবো। বৃন্দাবনে তো অনেকেই আসছেন, তো বৃন্দাবনে যারা আসছেন অনেক দর্শনের জায়গা থেকে যায়, আপনারা কিন্তু করতে পারেন না। আপনারা বড়জোর গোবর্ধনজি চলে যান, বর্ষানা চলে যান, তারপর আপনারা দর্শনটা এখানে পুরো করে বাড়ি ফিরে যান। কিন্তু এই ব্রজমণ্ডল কত সুন্দর তা যদি আপনাদেরকে বুঝতে হয়, অনুভব করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্রজমণ্ডলের যে 84 কোষ পরিক্রমা রয়েছে সেই 84 কোষ পরিক্রমা করতে হবে, যেটা দুজন তিনজনের পক্ষে কখনোই সম্ভব নয়। আপনাদেরকে নিজস্ব একটা গ্রুপ থাকা দরকার, কারণ আপনারা জানেন যে একটা গাড়িতে কম করে 7 থেকে 8 জন মানুষ আসে। তো 2-3 জন যদি আপনারা সম্পূর্ণ 84 কোষ পরিক্রমা করতে চান, তো আপনারা কিন্তু করতে পারবেন না। তো প্রিয় বৃন্দাবন তরফ থেকে একটা অফার নিয়ে, একটা সুযোগ নিয়ে আমি এসেছি। আমি কি করি, ছোট ছোট যেসব গ্রুপগুলো থাকে, 2-3 জনের গ্রুপগুলো থাকে, তাদেরকে একত্রিত করে একটা আমি প্ল্যান দিই। তো সেই প্ল্যানে আপনাদেরও সুবিধা হয়ে যায় এবং যারা ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা করতে চান ওনাদের প্রত্যেকেরই মনের আশা পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, আগামী 3 এপ্রিল একটা গ্রুপ রয়েছে, যেটাতে ছোট ছোট অনেকজনকে নিয়ে একটা গ্রুপ বানানোর চেষ্টা চলছে। তো আপনারা যারা কম মানুষ রয়েছেন, তারা যদি আপনারা ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা করতে চান, তো আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে, স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারটারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে জানিয়ে দেব। আর আপনাদের আসতে হবে 3 তারিখের মধ্যে, 3 এপ্রিলের মধ্যে যদি আপনারা আসেন, তাহলে আপনারা এই প্যাকেজটা পেতে পারবেন এবং সম্পূর্ণ ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা করতে পারবেন। দেখুন, বলে যে 84 কোষ পরিক্রমা যদি দেয়, একটা মানুষ যদি 84 কোষ পরিক্রমা দিতে পারে, তাহলে সে 84 লক্ষ জনি থেকে মুক্তি পায়। তাই আপনারা এই সুযোগ অবহেলা করবেন না, হাতছাড়া করবেন না। আমি আপনাদের কাছে বারবার করে বলছি যে আপনারা যদি 84 কোষ পরিক্রমা দিতে চান, গ্রুপ না পাকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করবেন। আর এমনিও যদি 3 তারিখ নিয়ে বড় কথা নয়, আপনাদের যদি ছোট গ্রুপ থাকে, 2-3 জনের ব্যাচ থাকে কি 4 জনের ব্যাচ থাকে, আপনারা তো পারবেন না। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে একটা গ্রুপ করে দেওয়ার। তো চিন্তা করার দরকার নেই, ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য প্রিপেয়ার হয়ে যান। আর একটা কথা বন্ধুরা, অনেকে আজকাল ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা করাচ্ছে। কে কিরকম করাচ্ছে তা তো আমার জানার বিষয় নয়, বা আমি কারো এখানে নিন্দা করার জন্য আসিনি বা নিন্দা করবো না। কিন্তু আমি একটা কথা বারবার আপনাদেরকে বলছি, যে একবার আমার সঙ্গে ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা দিয়ে দেখুন। আপনারা আরো 2-4 জনের কাছ থেকে বুঝে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে পরিমাণ সুযোগ সুবিধা পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করব, সেরকম সুযোগ সুবিধা হয়তো কেউ দিতে পারবে না, হয়তো অনেকে হয়তো দিতেও পারে, আমি জানি না। আমি প্রথমেই বলছি, আমি এখানে কারোর বদনাম করতে আসিনি বা কারোর নামে উল্টো কথা বলতে আসিনি, আমার সেটা স্বভাবেই নেই। আর আপনারা জানেন, আজ দীর্ঘদিন ধরে আপনারা যারা আমার নিয়মিত দর্শক, যারা আপনারা ভিডিওটা দেখেন, তারা জানেন আমি কখনোই কারোর নামে কুৎসা করি না, কখনো কারোর নামে বলি না। তো যে যেরকম করছে, যার যেরকম ইচ্ছে তাকে সেভাবে করতে দিন। কিন্তু আমার এইটুকু তো প্রয়াস থাকবে যে আপনারা যাতে ঠকে না যান। আপনারা নিজের পরিশ্রমের পয়সা দিয়ে, যখন অনেকে থাকে যারা খুব খুব মানে কি বলবো, কষ্টে থাকে, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়ে বৃন্দাবনে আসে, তো তাদের সাথে যদি এখানে এসে আবার কিছু গেম হয়ে যায়, তো তখন তারা বলবে কি যে রাধারানী তোমার কোনো করুণা নেই, তোমার করুণা, তোমার। তো যার জন্য আমরা চেষ্টা করি যে আমি এমন কিছু করব না যাতে আমার রাধারানীকে কেউ কিছু বলে, আমার রাধারানীর উপর অভিমান করে। আমি এমন কিছু, আমার দ্বারা আচরণ হবে না, আমার দ্বারা এমন কোনো ব্যবহার হবে না যাতে আমার রাধারানীর উপর কেউ অভিমান করে নেয়, তাই না? তো সেই জায়গায় পয়সাটা বড় ব্যাপার নয় বন্ধুরা। পয়সা আজ আছে, কাল থাকবে না। বা আমরা যারা রাধা উপাসী, আমরা সবসময় রাধারানীর পিছনে দৌড়ানোর চেষ্টা করি, পয়সার পিছনে আমরা দৌড়াই না। চেষ্টা থাকে সবসময় যে মানুষের সেবা দেওয়ার, মানুষ যাতে সঠিক পরিষেবাটা পায়, মানুষ যাতে এখানে কোনো অসুবিধা না হয়, সেই চেষ্টা সবসময় থাকে আমাদের। তো একবার
অনুরোধ করে বলছি, আপনারা যারা পরিক্রমা দিতে চান আপনারা একবার আমাকে সুযোগ দিয়ে দেখতে পারেন। তারপরে তো আপনারা বলেই দেবেন, আমি তো আগেই বলেছি, এটা আমার গ্যারেন্টি থাকলো। বন্ধুরা, আপনারা জানেন যে আমি বেশি প্রচার প্রসার করি না, আমি কাজে বিশ্বাস করি। আমি মনে করি যে মানুষকে যদি আমরা সঠিক পরিষেবা দিই না, তো আমার কাজ কথা বলবে, কেন আমাকে কেন বারবার চিৎকার করতে হবে, তাই না? মানুষের কাছে এটুকু বলবো যে আপনারা সুযোগ দিন, কিন্তু কাজই বলে দেবে যে আমি কি ধরনের মানুষ, কি ধরনের আমি সেবা দিই, মানুষের সাথে কি ব্যবহার করি, সেটা আমার কাজই বলে দেবে। এই মুহূর্তে যমুনা মহারানী পাড়ে দাঁড়িয়ে বলছি বন্ধুরা, আমার কাছে আজ পর্যন্ত যতজনই এসেছেন, বিশ্বাস করবেন যে আমি নিজের বাড়ির সদস্য ভাবি সবাইকে। যারাই আসে এখানে আমি ভাবি যে এনারা আমার বাড়ির সদস্য, তাই উনাদের যাতে কোনো প্রকার কোনো অব্যবস্থা না হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা না হয়ে যায়, সেটা সবসময় আমার মাথায় থাকে। সবসময় থাকা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, দর্শনে যারা যাবেন গাড়ি থেকে শুরু করে, ভ্রমণে যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়, ভ্রমণে যাতে ওনারা সুষ্ঠুভাবে সমস্ত লীলা শুনতে পারেন, সমস্ত জায়গা দর্শন করতে পারেন, সেই ব্যবস্থা আমি আমার তরফ থেকে 100 নয় 110% চেষ্টা করি। আমি সব ত্রুটি রাখি না। আমাকে এই কথাগুলো বারবার এই জন্য বলতে হচ্ছে, আমাকে দুদিন আগে একজন প্রভুজি কল করেছিলেন, উনি আলাদা কোথাও পরিক্রমা করেছিলেন, তো পয়সা উনি দিয়ে দিয়েছেন, সেটা নিয়ে কথা নয়, কিন্তু কথা হচ্ছে যে যে জায়গায় পরিক্রমা করেছেন, এক তো অনেক দর্শন করাননি, আর খাওয়া দাওয়া অনেক প্রবলেম ছিল, রুমও নাকি পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছিল না, যাত্রীদের খুব অসুবিধা হয়েছে। তো উনি বলছেন আমাকে, আমরা যখন আমাকে বলে তো লাভ নেই, আমি তো এগুলো জানি, অনেকে এরকম করে, অনেকে পয়সার জন্য করে, তো অ্যাকচুয়ালি তো পয়সার জন্য যারা করে তারা তো সেভাবেই দেবে, কোয়ালিটি থাকবে না ওদের ভিতরে, তাই না? তো আমরা তো পয়সার জন্য করি না, আমরা চেষ্টা করি এটাকে সেবা ভাবে নেওয়ার, যাতে মানুষের সেবা। মানুষ একটা দূর থেকে এসছে, এখানে হয়তো সেরকম কাউকে চেনে না, জানে না, বলতে গেলে অন্ধবিশ্বাস করে আসে মানুষ। আমাদের ভিডিও দেখে যারা, তারা অনেকে অন্ধবিশ্বাস করে এখানে আসে যে প্রভুজির কাছে গেলে আশা করছি কোনো অসুবিধা হবে না। তারপরে যদি তারা সেই জায়গায় আমার কাছে এসে আঘাত পেয়ে যায়, আমার কাছে এসে দেখে যে না সুবিধা কিছু নেই, অসুবিধা হয় ওনাদের, তো ওনারা অবশ্যই বলবেনই বলবেন। তো আমি ওনাদের বলছিলাম কোনো ব্যাপার নয়, আপনারা এখন করে নিয়েছেন তো চলে যান, আবার পরে যখন রাধারানী সুযোগ দেবে, তো আবার পরে এলে অবশ্যই আপনাদের সঙ্গে দর্শন করব, একসঙ্গে দর্শন করব। তো সেই জন্য আমি বারবার বলছি, দেখুন আমার ভিডিও বানিয়ে যে আমি নিজের প্রচার করছি সেটা নয়, আমি আপনাদেরকে জাস্ট সজাগ করার চেষ্টা করছি যে আপনারা যখন কষ্টের পয়সাটুকু দেবেন, পয়সাটা বড় ব্যাপার নয়, আপনারা দর্শন করতে এসছেন, আপনাদের মনের অভিলাষা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যে সমস্ত জায়গাগুলোতে লীলা করেছিলেন, আমরা ওই অধম জীব, আমরা মনুষ্য, সেই সমস্ত জায়গায় যদি একবার আমরা চরণ ফেলতে পারতাম, একবার ওই জায়গায় ওনাদের যে ধুলো রয়েছে, রদ রয়েছে, সেগুলো যদি একটু মাথায় ঠেকাতে পারতাম, সেই আশা নিয়ে অনেকে আছে। তো সেই জায়গায় যদি ওনারা সেই জায়গায় যেতে না পারেন, বা হয়তো অনেক অব্যবস্থা থেকে যায়, তাহলে ওনাদেরই চিপ লাগবে, আপনারা নিজেরাই ভেবে দেখুন। তো সেই জন্য বারবার বলছি, আপনারা ঠকে যাবেন না, ঠকার আগে নিজেদেরকে যাচাই করবেন। বারবার করে বলছি, আপনারা যাচাই করবেন, বুঝবেন, তারপরে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। তার আগে সিদ্ধান্ত নেবেন না, ঠকলেও ঠকে যেতে পারেন। আমি আবার বলছি, এখানে এখন তো মানে কি বলবো, ঘর ঘরে এরকম হয়ে গেছে, ঘরে ঘরে থেকে মানুষ পরিক্রমা করাতে শুরু করেছে, তাই না? যারা কিছু জানে না, লীলা সম্বন্ধে জানে না, বোঝে না, তারা কোনো রকম পাঠিয়ে দিলেই হলো, কোনো রকম রেখে দিলেই হলো, কোনো রকম যা হোক খাইয়ে দিলেই হলো, এইভাবে টাকাটা পেয়ে গেলে হয়ে গেল, আমার যাত্রী আসছে, টাকা পেয়ে গেছি, ব্যাস কথা শেষ। তো সেভাবে এটাকে সেবা বলে না, এটাকে মানে কি বলবো, ধামবাসীর লক্ষণও বলে না, তাই না? তো যাই হোক, আমি কারোর দুর্নাম করব না, করার উচিতও নয়। আমার গুরু পরম্পরা থেকেও বারবার বলা হয়েছে যে নিজের দিকে তাকাও, নিজের কোথায় ভুল ত্রুটি থেকে যাচ্ছে সেটাকে সংশোধন করার চেষ্টা করো। পরের দিকে যদি একটা আঙুল তুলি, আমার দিকে যে 4টা আঙুল আমার দিকে, তাই না? তাই পরের দিকে আঙুল তোলার আগে আমি নিজেকে নিজে স্বচ্ছ রাখার চেষ্টা করবো, আমি নিজেকে নিজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, মানুষ যাতে ভালো পরিষেবা পায় সেটার দিকে আমি চেষ্টা রাখবো, সেটাই আমার লক্ষ্য। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যমুনা মহারানীতে এখন কিন্তু জল অনেক কম। বন্ধুরা দেখছেন, আমার পিছনে রয়েছে যমুনা মহারানী, জল অনেক কম। আর এর পাশে দেখছেন তো কনস্ট্রাকশন কাজ চলছে, এ পাশে একটা নতুন পুলের ব্যাপার চলছে, এখন কনস্ট্রাকশন কাজ চলছে। এখন যমুনা মহারানীতে এখন লোক কিন্তু রয়েছে, ভালোই রয়েছে। ওই পাশে দেখুন কত লোক রয়েছে, দেখুন ওই পাশে লোক রয়েছে, আমার পিছনে এ পাশেও লোক রয়েছে, আর ঘাটেও রয়েছে লোক, দেখতে পাচ্ছেন। এটা প্রাচীন কেসি ঘাট বন্ধুরা, কেসি ঘাট থেকে সরাসরি আপনাদের সাথে কথা বলছিলাম।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের সকলের উপর রাধারানীর কৃপা বর্ষিত হোক এই কামনা করি। ভালো থাকবেন সকলে। আর যারা 84 কোষ পরিক্রমা দিতে চান তারা অবশ্যই আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন, যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলে। রাধে রাধে।